এই বর্ষা বা বৃষ্টির সিজনে মশার উৎপাত তো হবেই। তাই আজকে এই মশা তাড়ানোর কিছু ঘরোয়া উপায় আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই বিশেষ এপিসোড। সারা বছরে কম বেশি মশার উৎপাত থাকলেও সবথেকে বেশি মশার উৎপাত বাড়ে বর্ষাকালে। বর্ষার একদিকে যেমন জলবাহিত রোগের সমস্যা বাড়ে, তেমনি অন্যদিকে জমা জলে বাড়ে মশার বংশবিস্তার। সাথে মশাবাহিত রোগের প্রাদুর্ভাবও বাড়ে লাফিয়ে লাফিয়ে। মশার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য অনেকেই বাজারজাত পণ্য ব্যবহার করে থাকেন, কিন্তু এই সমস্ত পণ্য মশার হাত থেকে বাঁচালেও এগুলি স্বাস্থ্যের উপরে সরাসরি প্রভাব ফেলে। তাই মশা থেকে বাঁচতে যদি চান, তাহলে এই বিশেষ পণ্যগুলোকে ব্যবহার না করে ভরসা রাখতে হবে প্রাকৃতিক টোটকার উপরে। আজ আপনাদের জানানো হবে এমন কিছু প্রাকৃতিক উপায় যার সাহায্যে আপনি মশা তাড়াতে পারেন সক্ষমভাবে। যেমন একটিকে আমরা ব্যবহার করতে পারি নিম তেল। মশা তাড়ানোর জন্য অনেকেই কয়েল অথবা স্প্রে ব্যবহার করেন, কিন্তু এগুলি না ব্যবহার করে যদি নিম তেল ব্যবহার করতে পারেন তাহলে উপকার পাবেন তো বটেই, আপনার শরীরের ওপরেও পড়বে না কোনো কুপ্রভাব। নিম তেল ত্বকে লাগালে মশা থাকে প্রায় 100 হাত দূরে। 2. তুলসী পাতা। মশা তাড়ানোর জন্য অন্যতম সেরা উপায় হলো তুলসী গাছ। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে মশার উৎপাত থেকে অনেকটাই আপনি রেহাই পাবেন। যেমন আর একটি হচ্ছে লেমন গ্রাস তেল। লেমন গ্রাস তেল প্রতিদিন ব্যবহার করলে ঘরে মশার উপদ্রব কমে। এই তেলের গন্ধে মশা সহ্য করতে পারে না, তাই বাড়িতে এই তেলের সুগন্ধি ছড়ালে মশার উৎপাতও থাকবে না। অন্যটি হলো মশা তাড়ানোর জন্য কর্পূর ভীষণ উপকারী। কর্পূরের গন্ধ মশা সহ্য করতে পারে না, তাই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কর্পূর জ্বালালে মশার উৎপাত কমে যায়। অন্যদিকে কর্পূরের গন্ধে শরীরের কোনো ক্ষতিই হয় না। আর একটি উপায় হচ্ছে লেবু এবং লবঙ্গ। লেবু লবঙ্গের গন্ধ মশা সহ্য করতে পারে না, তাই ঘরের বিভিন্ন কোণায় লেবু এবং লবঙ্গ যদি রেখে দিতে পারেন তাহলে দেখবেন অপেক্ষাকৃত আপনার বাড়িতে মশার উৎপাত কমে গেছে অনেকটাই। তাই আজকে এখানেই শেষ করছি। মশার হাত থেকে নিজেকে বাঁচিয়ে সুস্থ থাকুন, সবল থাকুন, পরিবারকে সুস্থ রাখুন এবং আপনার ঘরের চারিপাশের জায়গাকে পরিষ্কার রাখুন। কোনো জায়গায় জল ধরতে দেবেন না এবং যাতে সুন্দর পরিবেশ পেতে পারেন এই আশা এবং ভরসা রেখে আজকের এপিসোড শেষ করছি। নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।